নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে সেইভাবে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। শারীরিক মানসিক সব রকম ভাবে একটু বিপর্যস্ত ছিলাম। কেন সেটা অনেকেই জানো, তাই বিশেষ কিছু আর বললাম না। তবে প্রত্যেক দিনই শর্ট ভিডিও না হলে কোনো মিনি ব্লগ আপলোড করেছি, তোমরা নিশ্চয়ই কেউ কেউ দেখেছো। তো আজকে সকালে উঠেই রান্নাঘরেই চলে এসেছিলাম, আর প্রথমে চা করে নিয়ে একটু খাচ্ছি। তবে এর আগে টুকটাক কিছু রান্না বান্নার কাজ হয়ে গেছে। আর এখানে বসেছি এই যে মশার ধূপ জ্বালিয়ে। এত মশা হয়েছে না এখন, জানো তো, সকালে উঠে ঘরের জানলাটা খুললেই ঘর একেবারে ভর্তি হয়ে যাচ্ছে। বসিয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে দিচ্ছে না। তো তাই সবসময় এই যে ধূপটাকে জ্বালিয়ে রাখি। এখানে যেহেতু রান্না করব, তাই ওই ঘর থেকে এখানে নিয়ে চলে এলাম। আজকে দুপুরের রান্না সেরকম কিছু নয়, একটু আলু পটলের তরকারি করব, আর সাথে করব একটু টক ডাল। মুসুর ডালটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, আর পরে খাওয়ার আগে ভাবছি একটু ডিমের অমলেট করে নেব। তবে দুপুরের আজকের এই রান্না ছাড়াও আরো কিছু রান্না বান্না করতে হবে। আজকে ওই যে বললাম, ভোটের ঠিক আগের দিন তোমাদের দাদাভাই যাবে ভোটের ডিউটিতে। তো কোথায় ডিউটি পড়বে, সেখানে আদৌ কিছু খাবার দাবার পাওয়া যাবে কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নেই। যদিও প্রত্যেকবারেই ওর ডিউটি কিন্তু গ্রামের দিকেই পড়ে, তবে এবারে পড়েছে ওই সল্ট লেকের আশেপাশে একটা জায়গায়। তো খাবার দাবার কতটা কি পাওয়া যাবে তার ঠিক নেই, প্রত্যেক বছরই এইরকম সমস্যা হয়। তাই কিছুটা রান্না ওর সঙ্গে করে পাঠিয়ে দিই। ভাত তরকারি তো আর রাত্রি পর্যন্ত রাখা সম্ভব নয়, খারাপ হয়ে যাবে এই গরমে। তাই ভেবেছি একটু পরোটা আর আলু ভাজা করে দেব। আজকে খেয়ে দিয়ে তো যাবে, তবে দুপুরে আর রাত্রেবেলাটা খাওয়া হলেই হবে। আর কাল সারাটা দিন এমনিতেই ভোটের প্রচুর প্রেসার থাকে, তার মধ্যে খাওয়া দাওয়া করার মতো সেরকম সময় থাকে না। ওই কিছু শুকনো খাবার দাবার নিয়ে যায়, কেক বিস্কুট এইসব খেয়েই সারাটা দিন চলে যায়। রাত্রেবেলা যদি বাড়ি ফিরতে পারে তাহলে খাওয়া দাওয়া হয়, না হলে ওইভাবেই চলতে হয়। তো তাই একটু ভাবছি বেশি করেই পরোটা করে দেব, তবে জানি না তোমাদের দাদাভাই নিয়ে যাবে কিনা। এখন এই যে আটাটা মাখতে বসেছি। অবশ্য আজকে আবার বাবির স্কুল আছে, জানো তো। দেখি, প্রথমে ভাবছিলাম নিয়ে যাব না, কিন্তু কাল এমনিতেই ভোটের জন্য ছুটি থাকবে। আর ওদের না কয়েকদিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা আরম্ভ হবে। তো তাই এখন আর স্কুলটা কামাই করাতে চাইছি না। ছোট বাচ্চা তো, স্কুলে গিয়ে ম্যামেদের সামনে একটু লেখালেখি গুলো করলে ওটাতে একটা অভ্যাস থাকে। আর যখনই দেখি ছুটি হয়ে যায়, বেশ কিছুদিন স্কুল যায় না, তখন না আবার গিয়ে স্কুলে লিখতে চায় না, হয়তো ভয় পায়। তো তাই ভাবছি আজকে পাঠিয়ে দেব। তো সকাল থেকেই তাড়াহুড়ো করেই ওর জন্য রান্না বান্না সব চাপিয়ে দিয়েছি। আর সবজিগুলো তো আগের রাতেই কেটে রেখেছিলাম। এদিকে রান্না বান্না দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলু পটলের তরকারি আর এখানে টক ডাল করেছি। আর এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। প্রথমে ভাবছিলাম পেঁয়াজ দিয়ে ভেজে দেব, কিন্তু যেহেতু সেই রাত্রেবেলা পর্যন্ত খাবে, পেঁয়াজ দিলে না খারাপ হয়ে যেতে পারে, তাই আর পেঁয়াজটা দিলাম না। আর দেখো কত বাসন জমে আছে, এখন এগুলো মাজার সময় নেই। বাবিকে স্কুলে দিয়ে এসে এখন এই যে দুধটা গরম করতে দিয়েছি, আর এরপর পরোটাগুলো করে নেব। বাসনগুলো মেজে রেখে যেতে পারিনি, রান্নাটা একেবারে কমপ্লিট হোক তারপরে বাসনগুলো মেজে নেব। আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি বলে তোমরা অনেকেই অনেক রকম খোঁজ খবর নিয়েছো, যে কি হয়েছে জানতে চেয়েছো। তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। আর সত্যি এই প্ল্যাটফর্মে অন্য কিছু পাই আর না পাই, তোমাদের এই যে অকৃত্রিম ভালোবাসাগুলো পেয়েছি, সেটা পেয়েই মন সত্যি খুব খুশি হয়ে যায়। ইচ্ছা হয় আরো একটু চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এখানে কিন্তু পরোটাগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও দিয়ে এসেছি, ও এখন খাচ্ছে। আর ও যেহেতু এখনই ভাতটা খেয়ে নিচ্ছে, তাই ওর মতো একটা অমলেট ওকে আগেই করে দিয়েছিলাম। পরোটাগুলো ভাজা হয়ে গেলে একেবারে টিফিন বক্সটা প্যাক করে নেব। আর আজকে না পরোটাগুলো কিন্তু একেবারে আটা দিয়েই শুধু তৈরি করেছি, সারাদিন এই খেয়ে যেহেতু থাকবে। আর তারপর রাত্রেবেলা ঘুমও হবে না, তো হজমের সমস্যা হতে পারে, তাই ভাবলাম আটা দিয়েই করে দিই। প্রথমে ভেবেছিলাম রুটি করে দেব, কিন্তু তোমাদের দাদাভাই না রুটি খেতে একেবারেই ভালোবাসে না। তো তাই এই যে অল্প তেল দিয়ে পরোটাই কয়েকটা ভেজে দিলাম। বললাম বেশি করে নিয়ে যেতে, কিন্তু ও বললো না, আমাকে 6টা দাও, দুপুরে 3টে খাবো, রাত্রে 3টে খাবো, হয়ে যাবে। তো তাই দিলাম।
আর এখানে এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে। অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয়, ব্যাগ এমনিতেই ভারী হয়, তাই এক্সট্রা কিছু আর নিয়ে যেতে চায় না। তো এই যে ও বেরিয়ে যাচ্ছে, এখন বাজে ওই সকাল 9:30 মতো। আর ফিরতে ফিরতে সেই হয়তো পরশুদিন। আর যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণই মাথার মধ্যে একটা চিন্তা থাকে, যেহেতু ভোটের ডিউটি, অনেক জায়গাতেই অনেক রকম সমস্যা হয়। তো যাই হোক, তারপর থেকে আর সেরকম কিছু ভিডিও করিনি। এখন হচ্ছে রাত্রেবেলা। আর এখানে আমার একটা শর্ট ভিডিওর জন্য এই যে এখানে চিকেন পোলাও বানিয়েছিলাম একদম সহজ পদ্ধতিতে, আর ভাতের চাল দিয়েই। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রথমে ভেবেছিলাম আজকে বানাবো না, কিন্তু চিকেনটা সেই রবিবার থেকে ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম ফালতু আর রেখে লাভ নেই, খারাপ হয়ে যেতে পারে। অল্প করেই বানিয়েছিলাম, প্রথমে ভাবছিলাম আদৌ ভালো হবে কি হবে না, কিন্তু দেখলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছে। হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা হলে কিনে না এনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু একেবারে চিকেন বিরিয়ানির মতোই লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এর সঙ্গে শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।